ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। আচ্ছা, আমরা আজকে এখান থেকে দেখব বকারান্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। মকারান্ত পুংলিঙ্গ সর্বনাম ইদম শব্দ, তার পুংলিঙ্গে আমরা পুংলিঙ্গ এখানে দেখব। সেখানে প্রথমাতে কি আছে? অয়ম। প্রথমায় অয়ম, এইটা অনেক জায়গায় আমরা ব্যবহার করি। অয়ম এটা, অয়ম অয়ম গ্রন্থঃ, অয়ম গ্রন্থঃ, অয়ম জনঃ, অয়ম বিদ্যালয়ঃ, অয়ম রাহুলঃ, অয়ম মানসঃ, অয়ম সন্দীপঃ। তো এই পুংলিঙ্গে আমরা যখন এটা বলি যে এ সন্দীপ, এটা গ্রন্থ, এটা বই, তো এইরকম পুংলিঙ্গে যখন আমরা প্রয়োগ করব তখন আমরা অয়ম শব্দটার ব্যবহার করি। অয়ম গ্রন্থঃ, এটা বই পুংলিঙ্গে। তাহলে অয়ম ইমৌ ইমে, তাহলে এটা কি এসহর মতো? হ্যাঁ, এ সহর মতনই, কিন্তু এ সহা আর অয়ম এটা হচ্ছে এতৎ একটু দূরে বা তৎ দূরে, তো এতৎ মানে এ সহা, আর একদম অয়মটা হচ্ছে ইদমস্তু সন্নিকৃষ্ট, মানে ইদম শব্দের প্রয়োগ হবে অত্যন্ত সন্নিকৃষ্ট বস্তুর জন্য। মানে আরো কাছে। হ্যাঁ, কাছাকাছি একজন আছে, তাকে আপনি বলছেন অয়ম আচ্ছা, আপস মহোদয়। ঠিক আছে, তাহলে এইরকম। তাহলে অয়ম গ্রন্থঃ, ইমৌ গ্রন্থৌ, ইমে গ্রন্থাঃ, অয়ম পণ্ডিতঃ, ইমৌ পণ্ডিতৌ, ইমে পণ্ডিতাঃ, অয়ম বিদ্বান, অয়ম বিদ্বাংসৌ, ইমে বিদ্বাংসঃ। তাহলে অয়ম ইমৌ ইমে, দ্বিতীয়াতে ইয়ম ইমৌ ইমান, তৃতীয়াতে অনেন আভ্যাম এভিঃ, চতুর্থীতে अस्मै आभ्याम एभ्यः, पंचमीते अस्मात् आभ्याम एभ्यः, षष्ठीते अस्य अनयोः येषाम्, सप्तमीते अस्मिन् अनयोः एषु। তাহলে মকারান্ত পুংলিঙ্গ সর্বনাম ইদম শব্দ, তার প্রথমার এক বচনে অয়ম, প্রথমার দ্বিবচনে ইমৌ, প্রথমার বহুবচনে ইমে, দ্বিতীয়ার এক বচনে ইয়ম। না, এটা একটু ভুল আছে, হ্যাঁ, এটা ঠিক করে নেবেন। এটা ইয়ম হবে না, ইমম হবে। ই ম ম, ইমম, ইয়ম হবে না। ঠিক আছে, ইয়ম হবে না, ইমম হবে। দ্বিতীয়াতে ইমম, ইমৌ ইমান, তৃতীয়াতে অনেনা আভ্যাম এভিঃ, চতুর্থীতে अस्मै আভ্যাম এভ্যः, পঞ্চমীতে अस्मात् আভ্যাম এভ্যः, ষষ্ঠীতে अस्य अनयोः येषां, সপ্তমীতে अस्मिन् अनयोः एषु। আচ্ছা, এটা হলো মকারান্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। তারপরে ডান দিকে দেখুন, মকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। তাহলে আগেরটা যেটা আমরা দেখলাম সেটা হলো পুংলিঙ্গে, এবার যেটা দেখছি সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গে। ইদম শব্দের স্ত্রীলিঙ্গে কি রূপ হয়? প্রথমাতে দেখুন ইয়ম, দ্বিবচনে ইমৌ, স্ত্রীলিঙ্গে
এক মিনিট। আচ্ছা, এই যে প্রথমাটা দেখুন ইয়ম, তারপরে লেখা রয়েছে ইমৌ, ওটা কপি পেস্ট হয়ে গেছে। ওটা হবে ইয়ম ইমে ইমাহা, ইয়ম ইমে ইমাহা। আমি ওটা ফাইনালি চেঞ্জ করে আপনাদেরকে গ্রুপে আরেকবার দিয়ে দেবো। ওটা লিখতে গিয়ে একটু হয়ে গেছে, তো ওটা করতে হবে ইয়ম ইমে ইমাহা স্ত্রীলিঙ্গে, ইয়ম ইমে ইমাহা। তো ইয়ম কি বলবেন? ইয়ম বালা, ইয়ম বালা। ইমে ইমে বালে, ইমাহা বালাহা। ইয়ম, ইয়ম মানে হচ্ছে স্ত্রীলিঙ্গে কেউ খুব কাছাকাছি আছে সেই রকম কাউকে নির্দেশ করতে গেলে আমাদেরকে বলতে হবে ইয়ম। তাহলে ইয়ম ইমের জায়গাতে, দ্বিতীয় জায়গাতে স্ত্রীলিঙ্গ যেটা আছে এখানে ইমে, বহুবচনে ইমাহা। তারপরে ইমাম ইমে ইমাহা। দেখুন এই দ্বিতীয় বিভক্তিতে রয়েছে ইমাহা, আর দ্বিতীয়ার দ্বিবচনে ইমে, ওই দুটোই উপরে চলে যাবে। ইয়ম ইমে ইমাহা, ইমাম ইমে ইমাহা। তৃতীয়াতে অনয়া আভ্যাম আভিহি। চতুর্থীতে अस्यै আভ্যাম আভ্যः। পঞ্চমীতে अस्याः আভ্যাম আভ্যः। ষষ্ঠীতে अस्याः अनयोः आसाम। সপ্তমীতে अस्याम अनयोः आसु। তাহলে এটা হলো মকারান্ত স্ত্রীলিঙ্গ সর্বনাম ইদম শব্দ। তার প্রথমার একবচনে ইয়ম, প্রথমার দ্বিবচনে ইমে, প্রথমার বহুবচনে ইমাহা, দ্বিতীয়ার একবচনে ইমাম, দ্বিতীয়ার দ্বিবচনে ইমে, দ্বিতীয়ার বহুবচনে ইমাহা, তৃতীয়ার একবচনে অনয়া, তৃতীয়ার দ্বিবচনে আভ্যাম, তৃতীয়ার বহুবচনে আভিহি, চতুর্থীর একবচনে अस्यै, চতুর্থীর দ্বিবচনে আভ্যাম, চতুর্থীর বহুবচনে আভ্যः, পঞ্চমীর একবচনে अस्याः, পঞ্চমীর দ্বিবচনে আভ্যাম, পঞ্চমীর বহুবচনে আভ্যः, ষষ্ঠীর একবচনে अस्याः, ষষ্ঠীর দ্বিবচনে অনয়োঃ, ষষ্ঠীর বহুবচনে आसाम, সপ্তমীর একবচনে अस्याम, সপ্তমীর দ্বিবচনে অনয়োঃ, সপ্তমীর বহুবচনে आसु। এবারে আমরা এর নপুংসকলিঙ্গে কি রূপ হয় সেটা দেখব। মকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। প্রথমাতে ইদম ইমে ইমানি, দ্বিতীয়াতে ইদম ইমে ইমানি, তৃতীয়াতে অনেনা আভ্যাম এভিহি, চতুর্থীতে अस्मै আভ্যাম এভ্যः, পঞ্চমীতে अस्मात् আভ্যাম এভ্যः, ষষ্ঠীতে अस्य
अनयोः एषां, सप्तमीते अस्मिन्, अनयोः एषु। प्रथमार एक वचने इदम, इदम फलम। तारपरे द्विवचने इमे, इमे फलानि। बहुवचने इमानि, इमानि फल, इमे इदम फलम, इमे फले, इमानि फलानि। द्वितीयते एक वचने इदम, द्विवचने इमे, बहुवचने इमानि। तृतीयार एक वचने अनेन, तृतीयार द्विवचने आभ्याम, तृतीयार बहुवचने एभिः। चतुर्थीर एक वचने अस्मै, चतुर्थीर द्विवचने आभ्याम, चतुर्थीर बहुवचने एभ्यः। पंचमीर एक वचने अस्मात्, पंचमीर द्विवचने, पंचमीर बहुवचने एभ्यः। षष्ठीर एक वचने अस्य, षष्ठीर द्विवचने अनयोः, षष्ठीर बहुवचने येषाम्। सप्तमीर एक वचने अस्मिन्, सप्तमीर द्विवचने अनयोः, सप्तमीर बहुवचने येषु। तारपरे अकारान्तः पुंलिङ्गः सर्वनाम सर्वशब्दः, सर्वशब्द, सर्वनाम सर्वशब्द। तार पुंलिंगे प्रथमाते सर्वः, सर्वौ, सर्वे। द्वितीयाते এটা এই সর্বমায়াটা কি সকলে না সবার না এরকম? হ্যাঁ সকলে। सर्वः, सर्वौ, सर्वे, सर्वं, सर्वौ, सर्वान्। तृतीयते सर्वेण, सर्वाभ्यां, सर्वैः। সর্বে সুখিনঃ ভবন্তুটা এখান থেকেই এসেছে, তাই তো? হ্যাঁ, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः। तृतीयते सर्वेण, सर्वाभ्यां, सर्वैः। तारपरे चतुर्थीते सर्वस्मै, सर्वाभ्यां, सर्वेभ्यः। पंचमीते सर्वस्मात्, सर्वाभ्यां, सर्वेभ्यः। षष्ठीते सर्वस्य, सर्वयोः, सर्वेषां। सप्तमीते सर्वस्मिन्, सर्वयोः, सर्वेषु। संबोधने हे सर्व, हे सर्वौ, हे सर्वे। तारपरे आकारान्तः स्त्रीलिंगः सर्वनाम सर्वाशब्दः। एबारे सर्वशब्द पुल्लिंग हलो, एबारे स्त्रीलिंगे की रूप होच्छे। प्रथमाते सर्वा, सर्वे, सर्वाः। द्वितीयते सर्वां, सर्वे, सर्वाः। तृतीयते सर्वया, सर्वाभ्यां, सर्वाभिः। चतुर्थीते सर्वस्यै, सर्वाभ्यां, सर्वाभ्यः। पंचमीते सर्वस्याः, सर्वाभ्यां, सर्वाभ्यः। षष्ठीते सर्वस्याः, सर्वयोः, सर्वासां। सप्तमीते सर्वस्यां, सर्वयोः, सर्वासु।
সম্বোধনে হে সর্বে, হে সর্বে, হে সর্বে। এখানে লাস্ট যেটা রয়েছে না বহুবচনে সম্বোধনে, সেটা হে সর্বাহা হবে, এইটার মতো, এই বহুবচনটার মতো, সর্বা, সর্বে, সর্বাহা, এরকমই হে সর্বে, হে সর্বে, হে সর্বাহা। এগুলো চেঞ্জ করে দেওয়া হবে। তো আকারান্ত স্ত্রীলিঙ্গ সর্বনাম সর্বা শব্দ, তার প্রথমার এক বচনে সর্বা, প্রথমার দ্বিবচনে সর্বে, প্রথমার বহুবচনে সর্বাহা, দ্বিতীয়ার এক বচনে সর্বাম, দ্বিতীয়ার দ্বিবচনে সর্বে, দ্বিতীয়ার বহুবচনে সর্বাহা, তৃতীয়ার এক বচনে সর্বয়া, তৃতীয়ার দ্বিবচনে সর্বাভ্যাম, তৃতীয়ার বহুবচনে সর্বাভিঃ, চতুর্থীর এক বচনে সর্বস্যৈ, চতুর্থীর দ্বিবচনে সর্বাভ্যাম, চতুর্থীর বহুবচনে সর্বাভ্যঃ, পঞ্চমীর এক বচনে সর্বস্যাঃ, পঞ্চমীর দ্বিবচনে সর্বাভ্যাম, পঞ্চমীর বহুবচনে সর্বাভ্যঃ, ষষ্ঠীর এক বচনে সর্বস্যাঃ, ষষ্ঠীর দ্বিবচনে সর্বয়োঃ, ষষ্ঠীর বহুবচনে সর্বাসাম, সপ্তমীর এক বচনে সর্বস্যাম, সপ্তমীর দ্বিবচনে সর্বয়োঃ, সপ্তমীর বহুবচনে সর্বাসু। সম্বোধনে হে সর্বে, হে সর্বে, হে সর্বাহা। তারপরে অকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম সর্বশব্দঃ, এটা হচ্ছে নপুংসক লিঙ্গে। প্রথমায় কি আছে? সর্বম, সর্বে, সর্বাণি। দ্বিতীয়াতে সর্বম, সর্বে, সর্বাণি। তৃতীয়াতে সর্বেণ, সর্বাভ্যাম, সর্বৈঃ। চতুর্থীতে সর্বস্मै, সর্বাভ্যাম, সর্বেভ্যঃ। পঞ্চমীতে সর্বস্মাৎ, সর্বাভ্যাম, সর্বেভ্যঃ। ষষ্ঠীতে সর্বস্য, সর্বয়োঃ, সর্বেষাম। সপ্তমীতে সর্বস্মিন, সর্বয়োঃ, সর্বেষু। হে সর্ব, হে সর্বে, হে সর্বাণি। এটা ঠিক আছে। তাহলে প্রথমার এক বচনে নপুংসক লিঙ্গ সর্বনাম সর্বশব্দ, প্রথমার এক বচনে সর্বম, প্রথমার দ্বিবচনে সর্বে, প্রথমার বহুবচনে সর্বাণি। দ্বিতীয়ার এক বচনে সর্বম, দ্বিতীয়ার দ্বিবচনে সর্বে, দ্বিতীয়ার বহুবচনে সর্বাণি। তৃতীয়ার এক বচনে সর্বেণ, তৃতীয়ার দ্বিবচনে সর্বাভ্যাম, তৃতীয়ার বহুবচনে সর্বৈঃ। চতুর্থীর এক বচনে সর্বস্मै, চতুর্থীর দ্বিবচনে সর্বাভ্যাম, চতুর্থীর বহুবচনে সর্বেভ্যঃ। পঞ্চমীর এক বচনে সর্বস্মাৎ, পঞ্চমীর দ্বিবচনে সর্বাভ্যাম, পঞ্চমীর বহুবচনে সর্বেভ্যঃ। ষষ্ঠীর এক বচনে সর্বস্য, ষষ্ঠীর দ্বিবচনে সর্বয়োঃ, ষষ্ঠীর বহুবচনে সর্বেষাম। সপ্তমীর এক বচনে সর্বস্মিন, সপ্তমীর দ্বিবচনে সর্বয়োঃ, সপ্তমীর বহুবচনে সর্বেষু। সম্বোধনে হে সর্ব, হে সর্বে, হে সর্বাণি। আচ্ছা, এখান থেকে পড়ুন। নকারান্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ।
পুংলিঙ্গটা থেকে পড়ুন কেউ একজন। একদিন শুরু করুন। স্যার শুরু করছি। হ্যাঁ। মকারন্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ অয়ম ইমৌ ইমে ইমম ইমৌ ইমান অনেন অভ্যাম এভিঃ अस्मै अभ्याम एभ्यः अस्मात् अभ्याम एभ्यः अस्य अनयोः येषाम् अस्मिन् अनयोः येषु। বাহ। তারপরে একজন কেউ পড়ুন, মকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। স্ত্রীলিঙ্গটা স্যার পড়ুন কেউ। হ্যাঁ হ্যাঁ পড়ুন। পড়বো। হ্যাঁ। ইয়ম ইমৌ ইয়ম ইমে ইমাহ ইমম ইমে ইমাহ অনয়া ইয়াভ্যম ইয়াভ্যিঃ অস্मै ইয়াভ্যম ইয়াভ্যः अस्याः आभ्यम आभ्यः अस्याः अनयोः आसाम् अस्वम अनयोः आसु। বাহ। তারপরে আরেকজন কেউ পড়ুন, মকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। নপুংসকলিঙ্গে ইদম শব্দটা পড়ুন। স্যার চেষ্টা করছি। মকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। ইদম ইমে ইমানি ইদম ইমে ইমানি অনেন অভ্যাম এভিঃ अस्मै अभ्याम एभ्यः अस्मात् अभ्याम एभ्यः अस्य अनयोः येषाम् अस्मिन् अनयोः येषु। বাহ, ভালো পড়েছেন। তারপরে অকারান্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম সর্বশব্দঃ। স্যার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ। অকারান্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম সর্বশব্দঃ সর্বঃ সর্বৌ সর্বে সর্বম সর্বৌ সর্বাণ সর্বেণ সর্বাভ্যাম সর্বো সর্বৈঃ সর্বৈঃ সর্বস্मै सर्वेभ्यं सर्वेभ्यः सर्वस्मात् सर्वभ्यं सर्वभ्यः सर्वस्व सर्वैः सर्वेषां सर्वस्मिन् सर्वैः सर्वेषु हे सर्वे हे सर्वो হে সর্বে। বাহ। তারপরে নেক্সট আরেকটা বাকি আছে,
দুটো আছে আর আকারান্তः স্ত্রীলিঙ্গः সর্বনাম সর্বাশব্দः। এটাকে পড়ুন, আকারান্তः স্ত্রীলিঙ্গः সর্বনাম সর্বাশব্দः। স্যার পড়ছি। হুম, सर्वा सर्वे सर्वाः सर्वां सर्वे सर्वाः सर्वया सर्वाभ्यां सर्वाभिः सर्वा सर्वस्यै सर्वाभ्यां सर्वाभ्यः सर्वाभ्यः सर्वाभ्यां सर्वाभ्यः। না না একবার স্যার বলুন। কোনটা স্যার? এটা আরেকবার বলুন, যেটা বললেন এক্ষুনি। सर्वाभ्यः। না, এটা তো চতুর্থী বলছেন। না, পঞ্চম। সর্বস্যাহ। হ্যাঁ, सर्वस्याः सर्वाभ्यां सर्वाभ्यः। হুম, তারপর सर्वस्याः सर्वयोः सर्वा सर्वासां হুম, सर्वस्यां सर्वयोः सर्वासु हे सर्वे हे सर्वे हे सर्वे। হে সর্বাহ শেষেরটা, ওটা ভুল আছে, ওটা হে সর্বাহ হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা হয়ে গেল। লাস্ট আর একটা বাকি আছে, আকারান্তः নপুংসকলিঙ্গः সর্বনাম ইদম সর্বনাম সর্বশব্দः। এটাকে একজন পড়ুন। নপুংসকলিঙ্গ সর্বনাম সর্বশব্দটা পড়ুন, তাহলে শেষ হয়ে যাবে। স্যার পড়বো? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম পড়ুন। सर्वं सर्वे सर्वाणि सर्वं सर्वे सर्वाणि सर्वेण सर्वाभ्यां सर्वैः सर्वैः सर्वस्मै सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्मात् सर्वाभ्यां सर्वैभ्यः सर्वस्य सर्वयोः सर्वेषां सर्वस्मिन् सर्वयोः सर्वेषु हे सर्वे हे सर्वे हे सर्वाणि। আচ্ছা, এটা হয়ে গেল। এটা দেখা যাচ্ছে, নৃপতুঙ্গস্য ন্যায়নিষ্ঠা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। নৃপতুঙ্গः রাষ্ট্রকূটবংশে সমুৎপন্নः। নৃপতুঙ্গ একজনের নাম, সে রাষ্ট্রকূট বংশে, ফ্যামিলি একটা বংশের নাম রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট বংশে নৃপতুঙ্গः নৃপতুঙ্গ সমুৎপন্নः জন্ম হয়েছিল নৃপতুঙ্গের। রাষ্ট্রকূট বংশে নৃপতুঙ্গ নামক একজনের জন্ম হলো। সহ চক্রবর্তী, সে চক্রবর্তী, গুণসম্পন্ন ছিল, গুণবান, গুণযুক্ত ছিল। ন্যায়নিষ্ঠ চ, ন্যায়নিষ্ঠ ছিল।
न्यायमार्गे राजा प्रजाः च समानाः इति तस्य नीतिः। न्यायमार्गे ন্যায়ের পথে রাজা প্রজারা সবাই সমান, ইতি এটি, তস্য তার, নৃপতুঙ্গের নীতি ছিল। নৃপতুঙ্গস্য একः পুত্রः আসীৎ। নৃপতুঙ্গের একজন পুত্র ছিল। তস্য নাম কৃষ্ণঃ ইতি, তার নাম কৃষ্ণ। যুবরাজः কৃষ্ণঃ শীঘ্রকোপি দুর্গুণী চ। যুবরাজ কৃষ্ণ শীঘ্রকোপি, তার অত্যন্ত তাড়াতাড়ি কোপ তৈরি হতো, সুলভ কোপ, সে খুব তাড়াতাড়ি রেগে যায়, সে হচ্ছে শীঘ্রকোপি। এবং দুর্গুণ বিশিষ্ট, তাহলে যুবরাজ কৃষ্ণ অত্যন্ত শীঘ্রকোপী এবং দুর্গুণ বিশিষ্ট ছিলেন। কৃষ্ণঃ জনকম নৃপতুঙ্গম নিন্দতি স্ম। কৃষ্ণ তার পিতা নৃপতুঙ্গকে নিন্দা করত। প্রজাঃ পীড়য়তি স্ম চ, প্রজাদেরকে পীড়নও করত। দেখুন প্রজাঃ, এটা হচ্ছে রমা শব্দের মতো, রমা যেরকম সেরকম প্রজা, তাহলে রমা রমে রমাহ, রমাম রমে রমাহ। তো প্রজা প্রজে প্রজাহ, প্রজাম প্রজে প্রজাহ, তাহলে অনেক প্রজাদেরকে পীড়ন করত। তাহলে দ্বিতীয়ার বহুবচনে রমা শব্দের কি আছে? রমাহ। সেই একই রকম প্রজা শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে প্রজাহ। তাহলে প্রজাদের পীড়ন করতেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণঃ প্রজাঃ পীড়য়তি স্ম। তারপরে স্যার এখানে প্রজা হা যখন হচ্ছে, তাহলে প্রজা মানে হচ্ছে প্রজারা, তাই তো? প্রজারা মানে প্রজাদেরকে আর কি, প্রজাদেরকে পীড়ন করতো, এটা কর্ম। হ্যাঁ, তো তাহলে ওটা মানে কর্ম, আচ্ছা কর্মতেও তো একই হবে। হ্যাঁ, মানে এটাকে আমরা কিরকম বুঝতে হবে যে রাজা প্রজাদেরকে পীড়ন করতেন, ঠিক আছে, মানে এটা কর্ম বহুবচন, এখানে কর্ম। আর যদি শুধু বলেন প্রজাহা, তাহলে প্রজাহা মানে ওটা প্রথমার বহুবচন হতে পারে। তখন কি হবে? প্রজাহা পীড়য়ন্তি স্ম, মানে প্রজারাই অন্য কাউকে পীড়ন করছে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে, এটা 2, 3, ঠিক আছে, ওকে। তারপরে সর্বদা সবসময় দুষ্টমিত্রৈঃ সহ ব্যবহরতি স্ম। সবসময় এটা মানে স্যার দ্বিতীয়ার বহুবচন হলো আর কি, এটা তাই না? বহুবচন হলো, দ্বিতীয়ার বহুবচন প্রজাহাটা এখানে। হ্যাঁ, দ্বিতীয়া বহুবচন, ঠিক আছে। সর্বদা দুষ্টমিত্রৈঃ সহ, খারাপ বন্ধু বান্ধবদের সাথে ব্যবহরতি স্ম, ব্যবহার করত, আলাপ ব্যবহার করত। কৃষ্ণঃ প্রৌঢ়ঃ জাতঃ, কৃষ্ণের বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল কৃষ্ণ। কৃষ্ণস্য মনসি দুর্ভাবনাঃ এব পূরিতাঃ সন্তি। কৃষ্ণের মনের মধ্যে দুর্ভাবনা মানে খারাপ ভাবনাই পূরিত ছিল। সহ শত্রুপক্ষম প্রবিষ্টবান, সে শত্রুপক্ষে প্রবেশ করল। শত্রুরাজস্য কন্যাম পরিণীতবান, শত্রুরাজের কন্যাকে বিবাহ করলেন। শত্রুভিঃ বশীকৃতঃ কৃষ্ণঃ, শত্রুদের দ্বারা বশীকৃত কৃষ্ণ একদা একসময় স্বরাজ্যস্য উপরি এব, নিজের রাজ্যের উপরেই আক্রমণং কৃতবান, আক্রমণ করলেন। নৃপতুঙ্গঃ
ধীরः শূরশ্চ। নৃপতুঙ্গ অত্যন্ত ধীর এবং শক্তিশালী। সহ স্বয়ং রণাঙ্গনম প্রবিষ্টবান, তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে, রণস্য অঙ্গণম, রণাঙ্গণম মানে যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন। যুদ্ধে কৃষ্ণঃ পরাজিতঃ, যুদ্ধে কৃষ্ণ পরাজিত হল। কৃষ্ণস্য বন্ধনম জাতম, কৃষ্ণের বন্ধন হলো মানে কৃষ্ণকে বাঁধা হলো। স্যার এক মিনিট, হ্যাঁ, সহ স্বয়ং রণাঙ্গনম প্রবিষ্টবান, হ্যাঁ, এটা তো রণাঙ্গনম, এটা তো আপনার নপুংসক না নপুংসক লিঙ্গ তো? রণাঙ্গনম অঙ্গন শব্দ এমনিতেই হয়, কিন্তু এখানে হচ্ছে ওই আপনার কি বলে নপুংসকলিঙ্গ দ্বিতীয়ার এক বছর। না কিন্তু আমি বলছি এটা আমি রণাঙ্গনে বলতে সপ্তমী কেন হলো না সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি। হ্যাঁ, রণাঙ্গনেও হয়, মানে অ্যাকচুয়ালি প্রবেশ করছেন তো এবার হ্যাঁ। এর কর্তার কর্ম হয়ে গেছে। সাহা কুত্র প্রবিষ্টবান এরকম জিজ্ঞেস করলে বলতে হবে রণাঙ্গনে প্রবিষ্টবান। হ্যাঁ, আর এখানে রণাঙ্গনম রয়েছে মানে এটা হচ্ছে কর্তা তার ক্রিয়ার দ্বারা মানে কর্ম ইচ্ছায় এখানে প্রয়োগ করছেন, যে রণাঙ্গনম প্রবিষ্টবান মানে রণাঙ্গনে প্রবেশ করছেন। ঠিক আছে। তো এইরকম গম ধাতুর ক্ষেত্রে সপ্তমীও হয় দ্বিতীয়াও হয়, ঠিক আছে, মানে ওই রকম অর্থ বোঝালে যে আমি সাহা গ্রামম গচ্ছতি সাহা গ্রামে গচ্ছতি, দুটোই হয়। আচ্ছা 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 তো এখানে প্রবেশ করছেন সাহা রণাঙ্গনে প্রবিষ্টবান রণাঙ্গনম প্রবিষ্টবান, একটাতে অধিকরণ বিবক্ষা আছে আর একটাতে কর্ম বিবক্ষা রয়েছে, আর কিছু না। তারপরে ন্যায়ালয়ে বিচারণা প্রবৃত্তা, ন্যায়ালয়ে বিচার প্রবৃত্ত হলো মানে শুরু হলো। জনকঃ নৃপতুঙ্গঃ ন্যায়াধীশঃ, জনক নৃপতুঙ্গ হলেন ন্যায়াধীশ, মানে তিনি হচ্ছেন ন্যায়ের মূর্তি, হ্যাঁ, তিনি ন্যায় দেবেন। পুত্রঃ কৃষ্ণঃ অপরাধী, পুত্র কৃষ্ণ হচ্ছে অপরাধী। নির্ণয়ঃ কথম ভবেৎ, বিচার বা নির্ণয় কি করে হবে। ইতি সর্বেষাং কুতূহলম, এটা সবারই কৌতূহল হলো। সবাই মনে মনে এটা ভাবছে যে তার বাবা নৃপতুঙ্গ তো ন্যায়াধীশ মানে উকিল বা বিচারপতি, আর পুত্র কৃষ্ণ হচ্ছে অপরাধী, তাহলে বাবা নিজের ছেলের কি করে বিচার করবেন। নির্ণয় কথম ভাবে ইতি সর্বেষাং কুতূহল, সবার এটা নিয়ে খুব উৎসুকতা তৈরি হলো। সত্যম, হ্যাঁ সত্যি, অহম অপরাধী, হ্যাঁ আমি অপরাধী। ইতি কৃষ্ণঃ স্বকীয়ম অপরাধম অঙ্গীকৃতবান, হ্যাঁ আমি অপরাধী, এটা কৃষ্ণ নিজের অপরাধ স্বীকার করে নিলেন, অঙ্গীকার করে নিলেন। পশ্চাত্তাপম প্রকটিতবান চ, পশ্চাত্তাপ প্রকটিত করলেন। ন্যায়পীঠেন উদ্ঘোষণা কৃতা, ন্যায়পীঠের দ্বারা মানে যারা যেখানে বিচার হয় ন্যায়ালয়, তার দ্বারা উদ্ঘোষণা কৃতা অ্যানাউন্সমেন্ট করা হলো বা বলা হলো। কৃষ্ণ স্বরাজ্য দ্রোহী, কৃষ্ণ স্বরাজ্য দ্রোহী, রাষ্ট্রদ্রোহী। সহ অক্ষম্যম অপরাধম কৃতবান अस्ति, অক্ষম্যম মানে যেটা ক্ষমা হয় না, অক্ষম্যম অপরাধম, এটা যদি পুংলিঙ্গে বলি অক্ষম্যঃ অপরাধঃ, তাহলে সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল। সহ অক্ষম্যম অপরাধম কৃতবান,
তাহলে সে কৃষ্ণ অক্ষম্যম ক্ষমার অযোগ্য তেমন অপরাধম কৃতবান, অপরাধ করেছিল। অতঃ তস্য মরণদণ্ডনম যুক্তম ইতি, অতঃ সেই জন্য তার মরণদণ্ড, মৃত্যুদণ্ডই যুক্ত, যথাযথ ইতি। জনাঃ মূকাঃ অভবন, সাধারণ মানুষেরা এটি দেখে বোবা হয়ে গেলেন, চুপচাপ হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন। একঃ এব যুবরাজঃ, ওনার তো একজনই মাত্র ছেলে, তাহলে এই রাজ্যের যুবরাজ তো একজনই। यदि सह अपि न भवति, যদি সেও না থাকে, তাহলে হি রাজ্যে অরাজকতা উৎপদ্যেত, তাহলে রাজ্যে অরাজকতা উৎপন্ন হবে, রাজ্যে বিঘ্ন সৃষ্টি হবে। অতঃ রাজপুত্রঃ জীবতু, সেই জন্যে রাজপুত্র বেঁচে থাকুক, ইতি জনানাম ইচ্ছা, এটি সাধারণ মানুষের ইচ্ছা। তে জনাঃ, সেই মানুষেরা, সাধারণ মানুষেরা নৃপতুঙ্গম প্রার্থিতবন্তঃ, নৃপতুঙ্গকে প্রার্থনা করলেন। কি করলেন? জীবন দানেন কুমারম অনুগৃহাতু, জীবন দান করে, জীবন দানের মাধ্যমে, জীবন দানের দ্বারা এই যুবরাজকে বা কুমারকে অনুগৃহাতু মানে অনুগৃহীত করুন, অর্থাৎ একে জীবন দান দিন এবং আপনার যুবরাজকে অনুগ্রহ করুন। নৃপঃ ন অঙ্গীকরোতি, নৃপতুঙ্গ রাজা সেটা মেনে নিলেন না। জনাঃ নির্বন্ধং কুর্বন্তি, সাধারণ মানুষেরা বেঁধে রাখলেন রাজাকে, মানে উনি বলেছেন যে না আমার ছেলে, সেই জন্য আমি তাকে কোনো দোষ দেব না, সেটা নয়। কিন্তু সাধারণ মানুষেরা বলছে যদি একমাত্র রাজা সে যদি মারা যায়, তাহলে এই রাজ্য কি করে চলবে, রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, সেই জন্য রাজপুত্র যেন বেঁচে থাকে। কিন্তু এটা শুনে রাজা মানছেন না, কিন্তু সাধারণ মানুষেরা অত্যন্ত অনুরোধ করছেন, নির্বন্ধম কুর্বন্তি, অত্যন্ত অনুরোধ করছেন। অন্তে নৃপঃ, শেষমেশ অনেক বলার পরে রাজা সমাধানম অকরোত, রাজা ক্ষমা প্রদান করলেন। কৃষ্ণম উক্তবান চ, কৃষ্ণকে বললেন কি, পুত্র, হে পুত্র, জনাঃ ভবতে পুনর্জন্ম দত্তবন্তঃ, হে পুত্র, মানুষেরাই তোমাকে পুনর্জন্ম প্রদান করলেন। অতঃ জনানাম সেবা ভবতঃ কর্তব্যম ইতি, সেই জন্যে মানুষের সেবা করা তোমার কর্তব্য। গচ্ছতি কালে কৃষ্ণঃ প্রজাবৎসলঃ শ্রেষ্ঠঃ নৃপঃ অভবৎ। গচ্ছতি কালে মানে সময়ের সাথে সাথে কৃষ্ণ প্রজাবৎসল, অত্যন্ত প্রজাবৎসল শ্রেষ্ঠ নৃপ হয়ে উঠেছিলেন। তাহলে এখান থেকে কি বললাম আমরা, যে গল্পের নাম দেখেছি নৃপতুঙ্গস্য ন্যায় নিষ্ঠা। কেমন ন্যায় নিষ্ঠা? যে সে নিজের পুত্রকেও অন্যায় করেছে বলে দণ্ড দিতে কিন্তু তিনি পিছুপা হলেন না, সেই জন্য নৃপতুঙ্গের ন্যায় নিষ্ঠা গল্পের নাম। তারপরে পরের গল্প আমরা দেখব, গল্পের নাম কি, স্বামী ভক্তিহি। স্বামী ভক্তিহি পরের গল্পের নাম। রামায়ণস্য কালঃ, রামায়ণের সময়। রামঃ রাবণম হতবান। স্যার এখানে 1 মিনিট একটু ডিস্টার্ব করছি, 1 মিনিট। বলুন। এখানে এই লং লকারের মানে স্ম অতীতকালে একটা স্ম যোগ করে ব্যাপার পেলাম। হ্যাঁ, এটা আমাদের মানে এমনি গ্রামারে করা হয়নি, কিন্তু একটু যদি বলেন। তার মানে গচ্ছতি স্ম বললে আমি গিয়েছিলাম, তাই তো? না আপনি গিয়েছিলেন না, সে গিয়েছিল। হ্যাঁ, সে গিয়েছিল। পঠতি স্ম বললে সে পড়েছিল,
হ্যাঁ, আপনি তাই তো? পড়লেন পঠামি স্ম, গচ্ছামি স্ম, খাদামি স্ম। আচ্ছা 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 এবারে এটা কিন্তু শুধু এই লট লকারের সাথে আপনি যোগ করতে পারবেন, মানে এই বর্তমান কালে যে ক্রিয়াগুলি এর সাথেই যোগ করতে পারবেন। আচ্ছা মানে গচ্ছতি, খাদতি, পঠতি, হসতি, পশ্যতি, এইগুলোর সাথেই করতে পারবেন। এখানে হ্যাঁ। যদি আপনি লট লকার বাদ দিয়ে অন্য কোনো মানে অতীতকালের কিছু ইউজ করেন, যেমন আপনি জিজ্ঞেস করেছেন অগচ্ছত, রাইট। এখন অগচ্ছত স্ম কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, সেখানে গচ্ছতি স্ম। হ্যাঁ, গচ্ছতি স্ম হবে, কিন্তু আপনি ওর সঙ্গে অন্য কোনো লকারে আপনি গিয়ে তার সাথে স্ম যোগ করে দিলাম, তা হবে না। শুধু বর্তমান যে প্রয়োগ আছে সেই বর্তমান কালের প্রয়োগের সাথে স্ম যোগ করে অতীত করা যায়, যেমন গচ্ছতি মানে যাচ্ছে, হ্যাঁ, গচ্ছতি স্ম গিয়েছিল। মানে অতীতকাল করার জন্য তার মানে বলতে চাইছি স্ম এর ব্যবহারটা তো খুব সোজা হচ্ছে এখানে। হ্যাঁ, স্ম এর অত্যন্ত সহজ, এবং সেটা শুধু লটের সঙ্গে যোগ করলেই হয়ে গেল, লট লকারের সঙ্গে। ব্যাস। স্যার অ্যাকচুয়ালি এই যে স্মটা, হ্যাঁ। এটা মানে প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল না, এটা একদম পিওর পাস্ট? শুধুমাত্র পাস্ট। আচ্ছা, কিন্তু তাহলে তো কেউ অগচ্ছত বা গতবানের জায়গায় গচ্ছতি স্ম বললেও চলবে, তাই তো? হ্যাঁ। 568.267 will proceeding please stop India opposite to gate number 70. India will be served against your boarding passes. Thank you. সৌরজিৎ তো কাইন্ডলি মিউট করবেন। এবারে এই যে স্ম যোগ হলো, এইটা সামান্যভাবে আমরা যখন দেখি তখন কি বুঝি, সাহা গচ্ছতি স্ম, সে গিয়েছিল। তো এটা সাধারণভাবে বলা হয়, সাহা আগচ্ছত এটা বললেও হয়। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। এবার কি গচ্ছতি স্মটা কিরকম হয়, সাধারণভাবে যখন আপনি জিজ্ঞেস করছেন তখন বলি যে এইটা কি হয়, ধরুন এই ধরনের প্রয়োগটা এক ধরনের প্রয়োগের বৈচিত্র্য, যে আপনি 2025-এ বসে এখন বলছেন যে 2000 সালে ওই গ্রামে একজন লোক খবরের কাগজ বিক্রি করতেন। এবারে এই যে বিক্রি করতেন, এই যে বিক্রি করার ব্যাপারটা, এইটা কিন্তু নৈরন্তরীয় চলছে, মানে সে আপনি প্রায়ই দেখতেন সে বিক্রি করত। তো আপনি তখন কি বলছেন যে হ্যাঁ, প্রাচীনকালে একজন মানুষ এই খবরের কাগজ মানে বার্তাপত্রম বিক্রিণাতি স্ম, বিক্রয় করতে, বা পুরাকালে বা প্রাচীন কালে বর্ধমান নগরে একঃ ব্যাকরণ পণ্ডিতঃ বসতি স্ম, মানে বাস করতেন। এবার এটা কি হয়, আপনি যখন বলছেন তখন আপনি হয়তো প্রেজেন্টে বলছেন কিন্তু গল্পটা পাস্টে। তো এটা একটা প্রয়োগের আমাদের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, যে আমরা বেশিরভাগ সময় যে স্ম যোগ করি এই ধরনের প্রয়োগগুলি করার জন্য। আর আপনি যদি এখন বলেন যে অগচ্ছতের মতো অবসত বলবো, তাহলে কি বলতে হবে, প্রাচীন কালে বর্ধমান নগরে কশ্চন ব্যাকরণ পণ্ডিতঃ ব্যাকরণ পণ্ডিতঃ অবসত, মানে এটা কি বোঝাচ্ছে, বাস করেছিলেন। ঠিক আছে, আর আমি বলছি বাস করতেন, তাহলে বাস করেছিলেন মানে সেটা সে নিজেই বাস করেছেন, যে যার বিষয়ে বলা হচ্ছে। আর বাস করতেন মানে আমি জানি যে উনি বাস করতেন, সেই বাস করা যে বিষয়টা, সেইটাকে আমি এখন এনে বলছি। তো যদিও দুটোর মধ্যে আপনি খুব বেশি অর্থ পার্থক্য নেই, আপনি সাধারণভাবে প্রয়োগ করলে প্রয়োগটা ভুল নয়, কিন্তু যদি আপনি খুব ডিপে গিয়ে জিনিসটাকে প্রয়োগ করতে চান, তবে আপনাকে এইরকম বলতে হবে, পুরা দশরথ ইতি কশ্চন রাজা অযোধ্যায়াম বসতি স্ম, মানে পুরাকালে প্রাচীনকালে দশরথ নামে একজন রাজা অযোধ্যায় বাস করতেন। আর যদি সেটাকে আমি নতুন করে বলি, অন্যভাবে বলি, পুরাকালে বা প্রাচীন কালে দশরথ ইতি রাজা অযোধ্যায়াম অবসত, বাস করেছিলেন। তো এই একটু সামান্য একটু পার্থক্য, যে সে নিজে বাস করেছিলেন, তো এই একটু সামান্য একটু পার্থক্য গল্পের দৃষ্টিতে বা প্রয়োগের দৃষ্টিতে বা যেভাবে প্রয়োগ হয়েছে সেই রকম দৃষ্টিতে বলা যেতে পারে, কিন্তু সামান্যভাবে
এই মানে পাস্ট টেন্সে কিছু ঘটে যাচ্ছে, সেই জিনিসটাকে আপনি বলছেন, তো সেই জায়গাতে স্মটা ব্যবহার করা হয় এবং সেটা লটের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেটা সেই সময়তে বর্তমানে ছিল, এখন সেটা পাস্ট হয়ে গেছে। আগে সেই মানুষটি বিক্রি করতেন, এখন করছেন না, কিন্তু আপনি তখনকার জিনিসটা এখন বলছেন। এই হচ্ছে ঘটনা। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল। ওই মানে একটা খানিকটা হলেও মানে পাস্ট, একটা পাস্ট কন্টিনিউয়াস টাইপ আর কি। হ্যাঁ, মানে একটা ঘটনা, ঘটমান বিষয়, ঘটমান অতীত আর কি, যেটা ঘটতো আগে, সেইটাকে যদি আপনি আবার বলেন, সেই ক্ষেত্রে প্রয়োগের দৃষ্টিতে আমরা দেখতে পাই সেই সমস্ত জায়গাগুলিতে এই ধরনের প্রয়োগটি বেশি করে হচ্ছে। ঠিক। আচ্ছা, তারপরে তাহলে রামঃ রাবণম হতবান, রাম রাবণকে হত্যা করেছিল। সীতায়া সহ অযোধ্যাম আগতবান চ, সীতার সহিত অযোধ্যাতেও এসেছিলেন। রামস্য রাজ্যাভিষেক সময়ঃ, রামের রাজ্যাভিষেক সময় এলো। সর্বত্র সন্তোষঃ, সব জায়গাতেই আনন্দ, তৃপ্তি। তদানীম সর্বেভ্যঃ পারিতোষিকানি দত্তানি, সেই সময় সর্বেভ্যঃ সমস্ত মানুষকেই পারিতোষিক প্রদান করা হয়েছিল। ভটাঃ বহবঃ তত্র আসন, এখানে দেখুন এই যে পারিতোষিকানি যে পদটা বলা হয়েছে, এই পারিতোষিক শব্দের অর্থ বলতে পারবেন? উপহার, গিফট। উপহার, উপহার। হ্যাঁ উপহার, হ্যাঁ, ওই রকমই আর কি, উপহার প্রদান করবে। তাহলে আগেকার দিনে রাজারা খুশি হলে কি করতেন? পারিতোষিক প্রদান করতেন। আচ্ছা, তারপরে কি বলছে? ভটাহ বহবহ আসন, মানে ভৃত্যরা অনেকেই ছিলেন। একৈকঃ আপি পারিতোষিকম প্রাপ্তবান, এক একজন পারিতোষিক পেয়েছিলেন। আঞ্জনেয়স্য পর্যায়ঃ আগতঃ, আঞ্জনেয়ের সময় এলো পারিতোষিক নেওয়ার। আঞ্জনেয়ঃ রাম সমীপম, আঞ্জনেয় হনুমান রাম সমীপম, রামের কাছে এসেছিলেন। রামস্য পার্শ্বে সীতা আসিত কিল, রামের পাশে সীতা ছিলেন তো। সা স্বকীয়ম কণ্ঠহারম আঞ্জনেয়ায় দত্তবতী, মা সীতা নিজের কণ্ঠহার আঞ্জনেয়কে প্রদান করেছিলেন। আঞ্জনেয়ঃ হারম স্বীকৃত্য বহিঃ আগতবান, আঞ্জনেয় হার নিয়ে, হার গ্রহণ করে বাইরে চলে এলেন। এই কিলটার মানে কি এখানে? কি কি? কিল, কিল, আসিত কিল, কিল, ও আসিত কিল, কিল, আসিত কিল। রামস্য পার্শ্বে সীতা আসিত কিল, মানে রামের পাশে সীতা ছিল না, বা সীতা ছিল তো, ওই একটা তো বা ওই ধরনের অর্থ বোঝাতে কিলা, এটা হচ্ছে বাক্যের অলংকার আর কি। ওই খলু, কিলা, এগুলো একই ধরনের জিনিস। রামের পাশে সীতা ছিল কিনা, এরকম অর্থ। তো সীতা ছিল, তো কি হয়েছে? না, সীতা স্বকীয় কণ্ঠহার, নিজের কণ্ঠহার আঞ্জনেয়কে প্রদান করেছিলেন, এরকম। তারপরে একম বৃক্ষম আরুহ্য উপবিষ্টবান, সে আঞ্জনেয় কি করলো? একটা গাছের উপর উঠে বসে থাকলো। কণ্ঠহারস্য একম মণিম স্বীকৃতবান, কণ্ঠহারের একটি মণি সে নিল। দন্তেন দষ্টবান, দাঁত দিয়ে সেটাকে কামড়ালো। তম মণিম অথাসিক্তবান,
সেই মণিকে নিচে ফেলে দিল। অন্যম মণি স্বীকৃতবান, অন্য মণি গ্রহণ করল। দন্তেন পুনঃ দষ্টবান, দাঁত দিয়ে আবারও কামড় দিল। তাম মণিম অপি অধা ক্ষিপ্তবান, সেই মণিকেও নিচে ফেলে দিল। এবং এইভাবে একৈকশঃ মণিম, একটা একটা করে মণি অধা ক্ষিপ্তবান, নিচে ফেলতে থাকলো। তত্র একঃ নাগরিকঃ আগতঃ, সেখানে একজন নাগরিক এলেন। নাগরিকঃ এতৎ সর্বম দৃষ্ট্বা, নাগরিক সব কিছু দেখে অঞ্জনেয়ম পৃষ্টবান, অঞ্জনেয়কে জিজ্ঞাসা করলেন, ইদম কিম করোতি ভবান ইতি, এগুলো তুমি কি করছো? মণি পরীক্ষাং করোমি ইতি উক্তবান আঞ্জনেয়ঃ, মণি পরীক্ষা করছি, এটা আঞ্জনেয় হনুমান বলেছিলেন। কিম ইতি পরীক্ষাং করোতি ইতি পৃষ্টবান নাগরিকঃ, কি পরীক্ষা করছো, এটা আবার নাগরিক জিজ্ঞাসা করলেন। শ্রীরামঃ মণিষু অস্তি বা ইতি পরীক্ষাং করোমি, সে কি বলছে, শ্রীরামঃ মণিষু অস্তি বা, এই মণিতে আছে কিনা তাই আমি পরীক্ষা করছি, এটা হনুমান জিজ্ঞাসা করলেন। হনুমান উত্তর দিলেন, এবং কিমর্থম ইতি পৃষ্টবান নাগরিক, এইরকম কেন করছো, এটা নাগরিক জিজ্ঞাসা করলেন। यत्र श्रीरामः नास्ति तेन मणिना मम किम प्रयोजनम, যেখানে শ্রীরাম নেই সেই মণির দ্বারা আমার আর কি প্রয়োজন লাগবে, সেই মণি আমার কি প্রয়োজনে লাগবে। সর্বে মণয়ঃ পরীক্ষিতাঃ, সমস্ত মণিগুলিকে আমি পরীক্ষা করেছি। একস্মিন অপি মণৌ শ্রীরামঃ নাস্তি, একটাও মণিতে শ্রীরামচন্দ্র পেলাম না, শ্রীরামচন্দ্র নেই। অতঃ মণিন ক্ষিপামি ইতি উক্তবান আঞ্জনেয়ঃ, অতঃ এই জন্যে মণিগুলিকে ফেলে দিচ্ছি, ইতি উক্তবান আঞ্জনেয়ঃ, আঞ্জনেয় এটা বললেন। সর্বত্র রামস্য অন্বেষণং করোতি কিল ভবান, সমস্ত জায়গাতে রামেরই খোঁজ করছো তুমি, তাই তো? ভবতঃ শরীরে শ্রীরামঃ अस्ति কিম, তোমার শরীরে শ্রী রামচন্দ্র আছে কি? ইতি পৃষ্টবান নাগরিকঃ, এটা নাগরিক জিজ্ঞাসা করলেন। তখন হনুমান কি বলছেন, কুতঃ নাস্তি, কোথায় নেই, পশ্যতু তাবৎ, দেখুন তবে, ইতি উক্ত্বা, এই বলে আঞ্জনেয়ঃ স্বস্য উরসঃ ভেদনং কৃতবান, এইটা বলে হনুমান নিজের বুকটা চিরে দিল। আঞ্জনেয়স্য হৃদয়ে রামঃ সীতয়া সহ হাসন अस्ति, হনুমানের বুকে সেই যখন সেটা চিরে দিল, তখন সেই নাগরিক দেখতে পেলেন আঞ্জনেয় বা হনুমানের বুকে ভগবান রাম মা সীতার সাথে হাসতে হাসতে বাস করছেন। তস্মিন সময়ে শ্রীরামঃ আবির্ভূতঃ, সেই সময়ে শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন। ভবতঃ অভিমানেন তুষ্টঃ अस्मि, তোমার এই অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসাতে আমি অত্যন্ত তুষ্ট হয়েছি। চিরঞ্জীবতু, দীর্ঘদিন তুমি বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। ইতি সহ আঞ্জনেয়ম আশিষা অনুগৃহীতবান, ইতি এই বলে রামঃ সহ রামঃ রামচন্দ্র আঞ্জনেয়ম হনুমানকে আশিষা আশীর্বাদ দিয়ে অনুগৃহীত করলেন। তাহলে এই হলো স্বামী ভক্তি, যে হনুমান রামচন্দ্রের, ভগবান হনুমান রামচন্দ্রের এত শ্রদ্ধা ভক্তি করতেন, সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন যে তুমি মণির মধ্যে রামচন্দ্রকে পাওনি বলে সব মণি ফেলে দিয়েছো, তুমি বলছো যে যেখানে মণি নেই, যেখানে রামচন্দ্র নেই, সেই জায়গাতে আমি থাকবো না, তোমার শরীরে কি রামচন্দ্র বিরাজ করছে? তখন হনুমান বলছেন যে কি বলছেন, আমার শরীরে কি নেই, দেখুন তবে, বলে উনি হাত দিয়ে ওনার বুক চিরে দিলেন।
দিয়ে তখন সাধারণ যে নাগরিক জিজ্ঞাসা করলেন, ঠিক দেখলেন ভগবান রাম মায়ের সাথে ওখানেই হাসতে হাসতে উপবিষ্ট বা আছেন। সেই থেকে রামচন্দ্র তুষ্ট হলেন। বলা হয় যে হনুমান, আমরা যেরকম হনুমানকে দেখি শাস্ত্রে, হনুমানকে বলা হয় যে হনুমান অত্যন্ত বড় একজন ব্যাকরণের পণ্ডিত ছিলেন। তখন রামচন্দ্র বা লক্ষণ, সম্ভবত আমি ঠিক জানি না, রামচন্দ্র অথবা লক্ষণ কোনো একজনের কাছে রামচন্দ্রই সম্ভবত হনুমানের স্তুতি করতে গিয়ে বলছেন যে হনুমান অত্যন্ত ব্যাকরণে পণ্ডিত ছিলেন। বলছেন কৃষ্ণম ব্যাকরণ শাস্ত্রম, কৃষ্ণ মানে হচ্ছে সমগ্র, ব্যাকরণ শাস্ত্রম মানে ব্যাকরণ শাস্ত্র। তাহলে কৃষ্ণম ব্যাকরণ শাস্ত্রম অনেনা বহুধা শ্রুতম, মানে এই হনুমানের দ্বারা বা হনুমান এই সমগ্র ব্যাকরণ শাস্ত্র বহুধা শ্রুতম মানে অনেকবার শুনেছেন। মানে পণ্ডিতের কাছে বা গুরুর কাছে এই ব্যাকরণ শাস্ত্র উনি অনেকবার শুনেছেন। বহু ব্যাহরতাপ্য অনেন, বহু ব্যবহারের পরেও বা বহু ব্যবহার করতে থাকলেও বা বহু ব্যবহার করার সময়তেও বহু ব্যাহরতাপ্য অনেন নকিঞ্চিত অপশব্দিতম, এত ব্যবহার করছেন উনি, এত কথাবার্তা বলছেন সংস্কৃতে, কিন্তু এত কথার মধ্যেও নকিঞ্চিত অপশব্দিতম মানে কোনো অপশব্দের উনি প্রয়োগ করেননি। অর্থাৎ ব্যাকরণ বহির্ভূত বা কোনো নিম্ন রুচির কোনো শব্দ তিনি প্রয়োগ করেননি। ব্যাকরণ বহির্ভূত প্রশ্ন শব্দগুলিকেও আগেকার দিনে কি বলা হতো? অপশব্দ। অপশব্দ মানে গালাগালি অর্থে নয়, অপশব্দ মানে হচ্ছে যেটা সাধু শব্দ নয়, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ দিয়ে যে শব্দের নিষ্পত্তি আমরা করতে পারছি না সেই শব্দকে অপশব্দ বলা হতো। তো অপশব্দ আলাদা এবং যে গালাগালি বা নিম্ন রুচির কথাবার্তা সেগুলো আলাদা। তো অপশব্দ মানে ব্যাকরণের সূত্র দ্বারা সেই শব্দের রূপ সিদ্ধি হচ্ছে না। তো উনি বলছেন, রামচন্দ্র হনুমানের স্তুতি করতে গিয়ে বলছেন যে সমগ্র ব্যাকরণ শাস্ত্র উনি অনেকবার পড়েছেন বা অনেকবার শুনেছেন, সেই জন্যে অনেক ব্যবহার করা সত্ত্বেও মানে অনেক কথা বলার সময়তেও অনেকবার কথা বলার সময়তেও উনি কিন্তু ভুলবশত একটিও অপশব্দের প্রয়োগ করছেন না। কৃষ্ণম ব্যাকরণ শাস্ত্রম অনেন বহুধা শ্রুতম বহু ব্যাহরতাপ্যনেন নকিঞ্চিত অপশব্দিতম। তাহলে এইরকম হচ্ছে হনুমানের প্রসিদ্ধি, তার বিদ্বত্তা। শুধুমাত্র উনি রাম ভক্ত এটা নয়, উনি প্রচন্ড বড় বৈয়াকরণ ছিলেন, ব্যাকরণ শাস্ত্র পড়েছিলেন। সেটি ভগবান শ্রী রামচন্দ্র নিজেই সেই কথার উল্লেখ করছেন যে হনুমান কেমন, যে উনি খুব বড় বৈয়াকরণ ব্যাকরণ শাস্ত্র পড়েছেন এবং ওনার মুখ থেকে আমি অনেক কথা শুনেছি, কিন্তু কোনো অপশব্দ শুনিনি, ব্যাকরণ বহির্ভূত কোনো শব্দ আমি শুনতে পারি। আচ্ছা স্যার, এটা আপনি যেটা বললেন এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা জিনিস তাহলে করতে চাইছি, জাস্ট কনফার্ম করতে চাইছি। ধরুন হনুমান মানে রামায়ণের প্রসঙ্গে আসছে, তার মানে এটা তো বেদের পরবর্তী যুগ, হ্যাঁ, এবং আমরা জানি যে সংস্কৃতটা তো বেদের সময়তেই থেকেই ছিল। তার মানে ধরুন মানে হনুমান যদি সংস্কৃতটাতে এত মানে সত্যি সুপণ্ডিত হন, তার মানে তখনকার দিনে এই পশু পাখির সঙ্গে মানুষের যে কথাবার্তা সেটাও তো মানে সংস্কৃত একটা জেনারেল একটা ল্যাঙ্গুয়েজের মতো একটা ব্যাপার বলে মনে হচ্ছে আর কি। আগের দিন তো আপনাকে আমি বললাম যে রাজা এবং তার একটা রথবাহক, সে সামান্য একজন মানুষ, সে কি বলছে যে আপনি যে প্রয়োগটা করছেন সেখানে বাধতি এরকম প্রয়োগটা হবে না, আপনাকে ধাতু প্রয়োগ করতে হওয়া উচিত ছিল বাধাতে। তো আপনি রাজা, সুসংস্কৃতজ্ঞ হিসেবে পরিচিত, তো আমার কাঁধে যে ভার রয়েছে সেইটাতে আমার অত বেশি কষ্ট হচ্ছে না যতটা আপনার মতো সংস্কৃতজ্ঞ মানুষের কাছ থেকে আমি বাধতি এই শব্দ শুনে যে কষ্ট পেলাম, তার থেকে আর বেশি কষ্ট আমার হয় না। তো এটা একজন সাধারণ মানুষ বলছেন। এবং হনুমানকে আমরা যেভাবে দেখি যে উনি পশু পাখি, ঠিক পশু পাখি তো নন, উনি তো অবতার। এবং ওই যে লাস্টে বলছেন চিরঞ্জীবতু, এইরকম চিরঞ্জীবী কয়েকজন আছেন, সেই চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হচ্ছেন হনুমান। তো উনি নিজেও ভগবৎ স্বরূপ ছিলেন, কিন্তু উনি শ্রদ্ধা এবং ভক্তির জন্য ভগবান রামের অবনত হয়ে থাকতেন।
মানে আমরা যদি এই পশু পাখির শব্দগুলো একটু স্টাডি করি ভালো করে, তাহলে একটা সংস্কৃতের যে শব্দ গুচ্ছের সঙ্গে কোনো না কোনো জায়গায় কোনো একটা মিল পেতেই পারি উচ্চারণগতভাবে। অবশ্যই আপনি যদি আমাদের ইউনিভার্সিটিতে আসেন, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, তার পাশেই সারদা পীঠের একটি গোশালা আছে। তো সেখানে ওই সকালবেলাতে বিভিন্ন রকম এই ধরনের আপনি ওমকার, ওম, এইসবগুলো শোনানো হয়, সেখানে রেডিওতে চালানো হয়। তো আমরা এই 10 বছর এখানে পড়ার পরে এটা শুনেছি, মানে এটা প্রত্যক্ষ আমরা শুনেছি যে ওখানে যদি আপনি কিছুদিন আসেন, আপনি দেখবেন যে গরু যে ডাকছে, গো মাতা যখন ডাকছেন, এই কথাটা মানে ডাকটা শুনে আপনার মনে হবে খানিকটা ওম করে ডাকছে। তো এটা আমরা এখানেই দেখেছি যে ওই যে ডাকটা, এটা শুনলে হয়তো অবাক লাগবে যে আপনি যেটা শোনাচ্ছেন ওদেরকে, ওরা সেই ধরনেরই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো যে ধরনের এখানে জিনিস বাজানো হচ্ছে, সেই ধরনেরই ওরা যখন আমরা দেখছি যে বাইরে রাস্তাতে বা আমাদের গ্রামের দিকে মাঠে যেরকম গরু ডাকছে, যেটাকে আমরা বাংলাতে হাম্বা হাম্বা বলি, সেই ধরনের ডাক কিন্তু এদের নয়। এদের আওয়াজের মধ্যে একটা ওই ওমকারের আমরা শুনতে পাচ্ছি, যে আপনি ওমকার যদি শোনেন আর এদের যদি আপনি ডাক শোনেন, দেখে মনে হবে বাবা তো ওমকারের মতো বলছে। তো এইরকম অসাধারণ 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 অসাধারণ। এইরকমই পশু পাখিদের সঙ্গে যখন আপনি কথা বলবেন, তাদের সঙ্গে যেভাবে কথা বলবেন, যেভাবে কথা বলেন, আপনি দেখুন না, সাধারণভাবেই বাড়িতে আমরা যে টিয়া পাখি আমরা পুষি বা বিভিন্ন পাখি আমরা রাখি, তাদেরকে অনেক সময় তো অনেকে চেষ্টা করে যে বিভিন্ন ভাবে কথা বলানোর, তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টাও করে। এবার এই কোনো মানুষ যদি বাংলা ভাষাকে ছেড়ে যদি সেই সংস্কৃত ভাষাতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাহলে হয়তো তারা দেখবেন ওইটা শুনে 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 তাদের একটা কানে শুনে 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 একটা সংস্কার তৈরি হয়। তারা চেষ্টা করে, তখন আপনি রিপ্লাই দিচ্ছেন বা প্রত্যুত্তর করছে, হয়তো আপনি শুনবেন যে তারা সেই ধরনের একটা শব্দ বা সেই ধরনের একটা স্পন্দ তৈরি করছে, যেটা আপনার কানে আসছে, আপনি ভাবছেন যে এটা তো অন্যরকম শব্দ মনে হচ্ছে। বাংলায় যদি এই জিনিসটা হয়, আপনারা অনেকেই শুনে থাকবেন টিয়া পাখি কথা বলে। টিয়া পাখি কথা বলে কেন? টিয়া পাখি কথা বলানো হয়, শেখানো হয়। তো আপনি টিয়া পাখিকে বাংলাতে না বলে আপনি সংস্কৃতে বলান, প্র্যাকটিস করান, দেখবেন 5 বছর 6 বছর পরে গিয়ে সে হয়তো সংস্কৃতে উত্তর দিচ্ছে। এইভাবে আমরা দেখেছি যে এখানে যে থাকছে গৌমাতারা আছেন, তাদেরকে আমরা দেখেছি যে তারা এই ধরনের শব্দ তৈরি করে, যে যখন হাম্বা বলে ডাকছে, আপনি বাইরে হাম্বা শুনবেন, এখানে কিন্তু ওটা শুনতে পাবেন না। এখানে ওই তাদের ডাকার মধ্যেও একটা যেন শব্দ ভিতর থেকে ভাসছে, এবং সেটা একবার নয়, একাধিকবার শুনেছি আমরা, যেভাবেই তারা ডাকে। আচ্ছা, এবারে স্যার একটা খুব মানে খুব নাইভ একটা কোশ্চেন করছি আর কি, মানে আমি একটা একটু মানে স্লাইটলি আটকে যাচ্ছি। এই অস্থি আর ভবতি, হ্যাঁ, এই দুটোর মানে আপনি একটু এক্সাম্পল দিয়ে একটু অনেক মানে একটু প্রয়োগটা বোঝান, যে মানে কোন জায়গাতে অস্থি হবে, কোন জায়গায় ভবতি হবে। এটাতে মানে অস্থি ভবতিটা অ্যাকচুয়ালি দুটো ধাতুই অর্থ এক। ভূসত্তায়াম একটু আলাদা। হ্যাঁ, ভূসত্তায়াম সত্তার্থক ধাতু, আর অসভূবি মানে সত্তার্থক ধাতু। এবারে কি হয়, এই প্রয়োগটা এমন ভাবে হয়, তাতে ওই মানে আপনি ভবতির জায়গাতে অস্থি করতেই পারেন। যেমন আপনি বললেন যে গৃহম অস্তি, মানে বাড়ি আছে।
হুম আপনি সেখানে গৃহম ভবতি তাও করতে পারেন, কিন্তু ওই অস ধাতুটা ওটা খানিকটা ওই সত্তাকে বোঝাচ্ছে, যে আছে, এইরকম একটা অর্থকে বোঝাচ্ছে যে এটা আছে। হুম তো এবার আপনি বললেন তত্র বিদ্যালয় অস্তি, মানে এটা বাংলাতে আমরা ভাবলে কি সেখানে বিদ্যালয় আছে, তাহলে আছেটা একদম যেন অস্থি দিয়ে একদম খুব কাছাকাছি বোঝানো যাচ্ছে যে অস্থি মানে আছে। এবার ওটাই যদি আপনি বলেন তত্র বিদ্যালয় ভবতি, তাহলে যেন মনে হচ্ছে যে ভবতি মানে একটু যেন মানে যাচ্ছে না শব্দটা, অর্থটা একই, এবারে যেটা যেভাবে যাবে, যে আচ্ছা মোটামুটি একটা যেটা হয় বাঙালিদের একটা প্রবণতা থাকে যে অস্থি আছে এরকম একটা ব্যাপার, আর ভবতি মনে হচ্ছে হয় বা হচ্ছে। হুম হুম যেমন আপনি বললেন বৃষ্টিহি ভবতি, যদি হয় বৃষ্টিহি ভবতি, এখন বৃষ্টি এরকম অস্তি, লাগে না। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি অস্তি বললে কেমন হবে? বৃষ্টি আছে, বৃষ্টি আছে না, বাংলাতে কি বলি বৃষ্টি হচ্ছে বা হয়, কারেক্ট। তো এই বৃষ্টি ভবতি। হুম আর বাড়ি আছে তাহলে গৃহম অস্তি, বিদ্যালয় আচ্ছা। আছে বিদ্যালয়ে অস্তি, বিদ্যালয় হয় তো বলি না। হ্যাঁ মানে যেটার ভিতরে কোনো মানে এরকম কি একটা থামরুল টাইপের করা যায়, যে মানে যেটা স্ট্যাটিক টাইপের জিনিস সেইগুলোতে অস্থি আর বাকিগুলোতে ভবতি, এই টাইপের যে মোটামুটি পুজো হচ্ছে। হ্যাঁ মোটামুটি ওই একটা হচ্ছে আছে অস্তি এরকম একটা আছে হওয়া, আর একটা হচ্ছে ঠিক মানে হওয়া হচ্ছে মানে মানে হওয়া বা হ্যাঁ বুঝলাম হচ্ছে, বুঝলাম, আছে আর এইরকম। হচ্ছে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে ওই ঠিক আছে ধরনের জিনিসটাকে আপনি ভবতি দিয়ে বলতে পারেন, আর অস্থিটাকে আপনি আছে রয়েছে এই জিনিসটাকে বলতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে আগের দিন আমরা যে গীতাটা দেখলাম, তো আমি ভাবলাম যে গীতাটা আপনারাও যদি আমার সাথে একটু পড়েন তাহলে জিনিসটা একটু ভালো হয়। তো আমরা তো আজকে এমনি শব্দরূপ পড়লাম, একটা গল্পও পড়লাম, তো আমরা একটু গীতাটা একটু দেখি, পড়ার চেষ্টা করি। আপনারাও একজন একজন করে একটা একটা শ্লোক আমাদের সাথে পড়বেন, তাহলে কোনো অসুবিধা হলে সেটা এখানেই ঠিক করা হবে। তো দেখুন, প্রথম আগের দিন পড়েছিলাম ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ, প্রথম শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুয়ুৎসবঃ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুয়ুৎসবঃ, মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুয়ুৎসবঃ, মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। বলুন যে কোনো একজন দেখে দেখে। স্যার একটা কথা জিজ্ঞেস করছি, এই যে মাম কাহা যেটা আপনি বলছেন, হ্যাঁ এই এই উদ্বোধন কার্যালয় থেকে যেটা ইয়ে বেরিয়েছে, রামকৃষ্ণ মঠ নাগপুর থেকে যেটা বেরিয়েছে উদ্বোধন থেকে বার করে দেবনাগরীতে, ওরা কিন্তু ওখানে মামা কা লেখা আছে, মানে মামা কাহা নেই। না, ওটা তাহলে প্রিন্টিং মিস্টেক হবে। আচ্ছা ঠিক আছে, মামো কাহাই আছে। মামা কাহা। বিসর্গ দিয়ে দিন আপনি তাহলে, যদি আপনার কাছে হ্যাঁ ভুল দিয়ে থাকে। দিলাম দিয়ে দিলাম। হ্যাঁ পড়বো? হ্যাঁ পড়ুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ, মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। বাহ, ভালো পড়েছেন। আর একজনকে পড়ুন। স্যার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু এই সুরে হবে না। ঠিক আছে, বলুন। ধৃতরাষ্ট্র উবাচ
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউয়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব। পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, এবার আপনি এরকম একটু বলে চেষ্টা করুন দেখি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সমবেতা ইয়ুৎসবः ইউয়ুৎসবः মামকাः মামকাः পাণ্ডবাশ্চৈব পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়। এই তো হয়ে গেল আপনার। হ্যাঁ, ওই সুরটার প্রার্থনা করছি। ঠিক আছে, তারপরে আরেকজন বলুন। স্যার বলছি। ধর্মক্ষেত্র, আচ্ছা ও প্রথম থেকে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিমকুর্বত। আচ্ছা, কিম কুর্বত সঞ্জয়। ভালো। তারপরে আরেকজন। স্যার বলবো? বলুন। একজন বলুন। আমি বলি? হ্যাঁ, বলুন বলুন। তো আচ্ছা, আপনার কানেকশনটা মানে একটু সমস্যা আছে, আমরা ঠিক শুনতে পেলাম না, আমি শুনতে পেলাম না। আপনি একবার লেফট করে আরেকবার জয়েন করুন, শুনতে পাচ্ছি না আমি। আরেকজন কেউ বলুন। স্যার স্যার বলছি। বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। সোহিনী ম্যাডাম আপনি বলুন। ধৃতরাষ্ট্র উবাচ। হ্যাঁ, বলুন বলুন, মঞ্জু ম্যাডাম বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিমকুর্বত সঞ্জয়। কিম কুর্বত সঞ্জয়। তারপরে আরেক কেউ বলবেন বলছিলেন। স্যার বলছি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ। তারপরে নেক্সট। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এবার ঠিক আছে। আরেকজন বলুন। স্যার বলছি। রাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব
किम कुर्वत सञ्जय হুম আজ সোহিনী ম্যাডাম মনে হয় পড়েননি, উনি অনেকবার চেষ্টা করছেন বলার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय। বাহ। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य আচার্য বলার পরে মুপ একসাথে আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। এটা বলুন, সরলতো আছেন? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ চেষ্টা করুন একটু দেখি। স্যার প্রথম প্রথম শব্দটা কি বললেন, শুনতে পাইনি। এই শ্লোকে হ্যাঁ হ্যাঁ, দৃष्ट्वा দৃष्ट्वा, হ্যাঁ। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবা নীকং व्यूढं व्यूढं दुर्योधनस्तदा হুম, आचार्यमुपसंगम्य संगम्य राजा वचनमब्रवीत्। হুম ঠিক আছে। তারপরে বলুন, আমার সাথে সাথে বলুন, যে বলবেন বলুন, অসুবিধা হলে বলে দেবো। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন তারপর। সঞ্জয় উবাচ হুম দৃष्ट्वा तु पाण्डवानीकम् বাহ। व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनं ब्रवीत् হ্যাঁ বচনমব্রবীৎ। वचनमब्रवीत् হুম বাহ। তারপরে पश्यातां पाण्डुपुत्राणाम् আরেকজন কাউকে বলুন, তারপর আচ্ছা। বলছি। হুম আরেকজনকে পড়ুন 2 নম্বর শ্লোক। স্যার একটু ভয় ভয় চেষ্টা করছি। হ্যাঁ, না না ভয় না, ভালো করছেন, বলুন। দৃष्ट्वा তু পাণ্ডবানাইকম, তারপরে व्यूढं व्यूঢ়ম হুম व्यूঢ়ম দুর্যোধনস্তদা হুম আচার্যमुपसंगम्य आचार्यमुपसंगम्य आचार्यमुपसंगान्य রাজা বচনমব্রবীৎ। এই তো আমি ঠিক বলে দিলেন সব, দেখেছেন? এটা ভয় ভয় বলবেন না, জোরে জোরে বলবেন। ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু জোরে জোরে বলবেন, তাতে উচ্চারণটা দৃঢ় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছেন। তারপরে স্যার বলবো? হ্যাঁ বলুন। সঞ্জয় উবাচ
সঞ্জয় दृष्ट्वा উবাচ। सञ्जय उवाच হুম दृष्ट्या तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा বাচা वचनम् বচনমব্রবীত। वचनमब्रवीत्। হুম ঠিক, তারপরে আরেকজন বলুন। স্যার স্যার বলছি। বলবো? বলুন। সঞ্জয় উবাচ। सञ्जय द्रष्टा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा व्यूढं স্যার বলুন। व्यूढं दुर्योधनस्तदा। व्यूढं दुर्योधनस्तदा হুম, आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। এখানে এইগুলো সব এরকম করতে হবে, আচার্যম উপসঙ্গম্য হবে না, আচার্য বলে মুপসঙ্গম্য বলতে হবে, মু ময়স্যু, আচার্য মুপসঙ্গম্য রাজা বচন, মচনম অব্রবীত নয়, বচনম অব্রবীত, তাহলে হয়ে যাবে। তারপরে নেক্সট। স্যার বলবো? হুম सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। ঠিক। আর কে আছেন বাকি বলুন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ ঠিক আছে, রাজা বচনমব্রবীত। সবাই ভালো পড়ছেন, সবাই ভালো পড়ছেন। দুই একটা শব্দে একটু অসুবিধা হচ্ছে, যেগুলো প্রথম প্রথম অসুবিধা হবে, তারপরে এইটা আস্তে আস্তে করতে করতে এইটাতে মোটামুটি আপনাদেরকে প্রথম অধ্যায়টা, যতদিন এখানে ক্লাস হবে তার মধ্যে প্রথম অধ্যায়টা এটা শেষ করিয়ে দেবো, দিলে আপনারা যারা আছেন বাড়িতে, আপনারা রেগুলার শ্রীমদ্ ভগবদ গীতা অল্প অল্প করে পড়বেন। আমাদের সবার তো এটা পড়া দরকার, ধর্মগ্রন্থ, তো এটা বাংলাতে নয় দেবনাগরী হরফেই পড়বেন, তাহলে পড়ার অভ্যাসটা হবে। তারপরে দেখুন শ্লোক, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম। এবার যদি নাম বলে দেন তাহলে পরেরটা কি হবে? আচার্য, মাচার্য হবে না, আচার্য, মকারটা ওখানে চলে গেল, তাহলে পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম। व्यूढां द्रुपदपुत्रेण, व्यूढां द्रुपदपुত্রেণ
পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা তব শিষ্যেণ ধীমতা পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বলুন এক একজন করে 3 নম্বর শ্লোকটা। স্যার বলছি। হুম পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চ মোম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বাহ, তারপরে বলবো? বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। পশ্চৈনাতম হ্যাঁ বলবো? হুম পশ্চৈনাতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চ শিষ্যেণ। অনুপবাবু আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, একটু নেটের সমস্যা হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট আর একজন কেউ পড়ুন। স্যার পড়ছি। হুম পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীং চ মুম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। তারপরে আরেকজন পড়ুন। পড়ছি। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্যং মহতীং চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বাহ, তারপরে এবার আপনার একটু কেটে কেটে আসছে সাউন্ড, অনুপবাবু। আচ্ছা, আচ্ছা, অন্য কেউ পড়ুন। তার চেষ্টা করছি একটু। হুম পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। ঠিক আছে, ভালো বলেছেন। আর একজন কেউ বলুন। বলছি। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বাহ, তারপরে বলুন। আমি চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চ মুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। আপনি একটু এটাকে যদি আর একটু আপনি বলেন, আপনার এটা ঠিক আছে, আপনি একটু যদি এটাকে বলেন এরকম ভাবে, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম।
স্যার এয়ারপোর্টে আছি তো স্যার, সুর করে বললে লোকে মারলে মার লাগবে, ওই জন্য সুর করছি না। ঠিক আছে, ঠিক আছে, অন্য একজনকে বলুন। সবাই বলেছেন এটা, আর কেউ বাকি নেই? স্যার এই যে বুঢ়াং দ্রুপদ পুত্রেণ, হ্যাঁ, তাহলে দ্রুপদ পুত্রেণটা আপনার ওই তৃতীয়াতে আছে, আর তবটা ষষ্ঠী, তাই তো? হ্যাঁ, তব শিষ্যেন ধীমতা। ঠিক। আচ্ছা, তারপরে দুটো শ্লোক পড়ে নেই, পড়ে নিয়ে আমরা দেখবো কিছু। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। একদম প্রথম থেকে। अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्यैताम् पाण्डुपुत्राणाम् आचार्यमहतीम् च मूम्। व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधे युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। তাহলে এই পাঁচটা পড়ে দিলাম। আপনারা বাড়িতে এই পাঁচটা নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন হচ্ছে কিনা। একটু পড়ার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে এটাও হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা দেখেছিলাম শান্তিপাঠ, প্রথম থেকে অনেকটা দেখেছিলাম। একবার প্রথম থেকে পড়ে নেই, তারপরে নতুন একটা শান্তি মন্ত্র পড়ব। শান্তি মন্ত্রাহ। প্রথম মন্ত্র কি? ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः।
ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि ॐ शान्ति शान्ति শান্তিः এটা সহজ আছে, এটা বলুন কেউ একজন। পড়ুন, আস্তে আস্তে পড়ুন। হ্যাঁ পড়ুন। ॐ नमो ब्रह्मणे नमो अस्तग्नये नमो पृथिव्यै नमो अभो अशोधिष्वो नमो नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि ॐ शान्तिः शान्तिः शान्तिः। বাহ, আরেকজন কেউ পড়ুন। চেষ্টা করুন, কেউ একজন চেষ্টা করুন। পড়ছি। ওম ওম নমো ব্রহ্মণে নমো অস্তুগ্নয়ে নমো পৃথিব্যৈ নমো ওষধিভ্যः নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি ওম শান্তি শান্তি শান্তিः।
বাহ, তারপরে আরেকজন বলুন। স্যার চেষ্টা করছি। হুম ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমঃ পৃথিবৈ নমো ঔষধিভ্যঃ নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, তারপরে অন্য কেউ বলুন। চেষ্টা করছি একটু। হুম ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমঃ পৃথিব্যৈ নমো ঔষধিভ্যঃ নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, তারপরে স্যার একবার বলছি। হুম ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমঃ পৃথিব্যে নমো ঔষধিভ্যো নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, আর আর কেউ? স্যার বলছি। হুম ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমঃ পৃথিব্যৈ নমঃ ঔষধিভ্যঃ নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। স্যার কিছু বলছেন? না, আমি বলছিলাম। হ্যাঁ সৌরদীপ্ত ভাই একটু মিউট করতে হবে। ঠিক আছে, নেক্সট বলুন। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, ভালো বলেছেন। আবার একজন কেউ আরেক কেউ আছেন, বলুন তাহলে। আচ্ছা, তারপরে দেখুন নেক্সট এটা ওম यश्छन्दसा वृषभो ॐ यश्छन्दसा वृषभो विश्वरूपः ॐ यश्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोभ्यो ध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासम् अमृतस्य देवधारणो भूयासम्
शरीरं मे विचर्षणम् शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासम् शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः সেটাকে পড়ুন। কেউ পড়ুন, এটা আস্তে আস্তে শুরু করুন। কেউ বলবেন না? শুরু করুন, অসুবিধা হলে বলবো, আস্তে আস্তে করুন চেষ্টা। চেষ্টা করি। ওম यश्छन्दसां वृषभो ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योः छन्दोभ्यो ध्यमृता तात টানতে হবে। छन्दोभ्योऽधमृता মৃতা স্যার আরেকবার পুরোটা বলুন না, একটু ছন্দভ্য থেকে। হ্যাঁ, ছন্দোভ্যো ধ্যমৃতাৎ সম্বভূব সমেন্দ্রো স্পৃণোতু মৃতস্য দেবধারণভুয়াসম শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय
ওম শান্তি শান্তি শান্তি। বাহ, হ্যাঁ ওই জায়গাটা একটু কঠিন আছে, বাদ বাকি আপনি সব ঠিকঠাক মোটামুটি বলেছেন। তারপরে আরেকজন কেউ ধরুন, নাহলে এক লাইন করে আমি বলছি, আমার সাথে সাথে বলুন। বলুন, কে বলবে? শুরু করুন। বলবো? হ্যাঁ, ওম 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 যচ্ছন্দ সামিষো ওম যচ্ছন্দ সামিষো বিশ্বরূপঃ ছন্দোবদ্ধমৃতার্থসম্ভুবা সমেন্দ্রো মেধায় স্পৃণোতু অমৃতস্য দেবধারণ ভুয়াশম শরীরং মে বিচর্ষণম জিহ্বামে মধুমত্তমা কর্ণফ্রং ভুরি বিস্রবম ব্রহ্মণঃ কুশোষি মেধয়া পিহিতঃ শ্রুতং মে গোপায় ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, অনেক ভালো চেষ্টা করেছেন আপনারা সবাই। বলছেন থাক আজকে, আবার নেক্সট দিন আমরা দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।